ওরকম ভাবে প্রিপারেশন নিয়ে ফেলেন আর কি। মিডে আমাদের 4টা টপিক। একটা হচ্ছে থ্রি ফেজ সিস্টেম, তারপরে হচ্ছে ট্রান্সফরমার, সিনক্রোনাস, কি এখানে নাকি ফাইনালে, ডিসি ডিসি জেনারেটর আর মোটর আর কি, ঠিক আছে। এগুলা হচ্ছে রেগুলার যে স্লাইড গুলো নর্মালি ক্লাসে পড়ায়, তো এখানে নিলয় স্যার একটা আলাদা কম্বাইন্ড স্লাইড বানিয়েছে আর কি। আমরা আপাতত ওইটা ফলো করব, যেহেতু খুব বেশি সময় পাবো না আর কি, ঠিক আছে। তো আপনারা প্র্যাকটিস করবেন, নিজেরা পড়ে প্রবলেম থাকলে সেগুলো ক্লাসে জানাবেন আর কি, ঠিক আছে। আর একদম ডিটেলসে হয়তো যাওয়া হবে না, যেহেতু অত সময় পাওয়া যাবে না। স্যার এত বড় একটা কোর্সে স্যার এতদিন পর যদি টিচার অ্যাসাইন করে মেটেরিয়াল দেয় স্যার, ট্রিপলির মতো একটা কোর্স স্যার পসিবল? জিনিসটা তো আপনারা সবাই পড়ছেন একবার, রাইট? না স্যার। পড়া হয় না একদমই এই কোর্স? না স্যার এই স্যার, কোর্স তো এই এইবার আমি প্রথম প্রথম নিলাম নিলাম। স্যার। প্রথমবার না, আচ্ছা আচ্ছা, বুঝছি। তো যাই হোক, এখন ওটা সেলফ স্টাডিতে আসলে আমাদের অ্যাসাইন করা হয় হচ্ছে 14টা ক্লাস আর কি। তো আপনারা হয়তো 7টা 7টা করে ক্লাস পাবেন বেশি হইলে। আর বাকিটা আপনাদের নিজেদের একটু ফিগার আউট করা লাগবে কেমনে করা যায়। তো মিডের আমার কাছে আসলে স্পেসিফিক কোনো আগের রেকর্ডিং টেকর্ডিং নাই মনে হয়। সো মিডে হয়তো হেল্প করতে পারবো না, থাকতেও পারে, দাঁড়ান দেখি তো। স্যার এখন কথা হচ্ছে স্যার, মানে ক্লাস তো ক্লাসের মতো গেল স্যার, বাট এমনিতে মানে স্যার ট্রিপলি 203 যে কোর্সটা স্যার আমাদের আছে, ওইটা দেখছি স্যার, মানে কোনো ম্যাটেরিয়াল বলেন বা ম্যাক্সিমাম জিনিসপত্র ইউটিউবে খুব কম অ্যাভেলেবেল স্যার। এই কোর্সেরও কি সেম স্যার? না, তাহলে আপনি তো টপিক ওয়াইজ খুঁজলে পাবেন। টপিক ওয়াইজ যদি সার্চ করে দেখেন পাওয়া যাবে, না পাওয়ার কিছু নেই। আচ্ছা, আচ্ছা। কিন্তু ওই টপিক কোনটা দিয়ে সার্চ করতে হবে সেটা তো আপনার জানা লাগবে। ওটা যদি উল্টাপাল্টা খুঁজেন তাইলে হয়তো পাবেন না আর কি। আচ্ছা, এখানে আমি মিডের আমার আগের কিছু রেকর্ডিং আছে, ওটা আমি আপনাদের ওই কোর্স ফোল্ডারের মধ্যে ঢুকাই দিচ্ছি আর কি। সিএসসি মোটর ড্রাইভ, জি স্যার, দিয়ে দেন। ওখানে কিছু জিনিস পাবেন আর কি। ওগুলাতে আসলে যেহেতু টাইম বেশি, সো আরো সময় নিয়ে বোঝানো যাইতো আর কি। আর স্যার এমনিতে মানে স্যার আমার এইটাই ফার্স্ট সেলফ স্টাডি কোর্স, এটা আসলে কিভাবে কি ওয়ার্ক করে আমার সঠিক জানা নাই স্যার। সেলফ আমাদেরকে স্টাডি কি হচ্ছে কি? আমাদের রেগুলেশন হচ্ছে যে মিনিমাম 10টা ক্লাস নেওয়া লাগে, জি আর স্যার। হচ্ছে 14টা পর্যন্ত নেওয়া যায় আর কি। এইটা হচ্ছে ক্লাসের সংখ্যা আর কি। আর আপনাদের এখানে নামটা যেহেতু সেলফ স্টাডি, এখানে আপনাদের কাজ বেশি আর কি। তো ওটা পরে আপনারা প্রবলেম দেখাবেন মেইনলি, যে এটা যেটা আচ্ছা। দেখে আসছি এই এই জিনিসগুলো বুঝতেছে না। যেহেতু অল্প কিছু, তো আপনারা 5 জন খেলে, আপনাদের মনে হয় না এটা সমস্যা হবে? যে যার প্রবলেম গুলো দেখায় নিলে পরীক্ষার আগে খুব বেশি অসুবিধা হবে না। আর সেলফ এমনিতে স্টাডি স্যার হচ্ছে আমাদের রেগুলার কোর্সে যেভাবে টিকেএস পরীক্ষা হয়। এগুলো কি স্যার অনলাইনে হচ্ছে আমাদের, নাকি কিভাবে হবে স্যার? অফলাইনে যদি আপনারা আমার টাইমের সাথে ম্যানেজ করতে পারেন আমি নিতে পারবো, ওটাতে আমার কিছু সমস্যা নেই। আপনারা যদি অনলাইনেই ইউনিভার্সিটি, থাকুক স্যার, অনলাইনেই ভালো। ওইটা এটা আপনাদের, এটা ওরকম কোনো ডিফাইন কিছু নাই কিন্তু ওই যেহেতু আপনারা এক একজন এক এক ব্যাচের, কার কখন ক্লাস আছে অন্য কোর্সের, এগুলো তো মিলানো খুব ডিফিকাল্ট। যদি মিলাইতে পারেন ফেয়ার ইনাফ, আমরা অফলাইনেও নিতে পারবো। আর আমার হচ্ছে কিছু ফ্রি টাইম থাকে, যেমন রবিবারে একটু ফ্রি আছে, ওই দিন এসে আপনারা যদি আশেপাশে থাকেন, যদি মনে হয় এই জিনিসটা সামনাসামনি বসলে সুবিধা হবে, সেটা আপনারা করতে পারেন, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এটা না এটা। তো আমাদের ফার্স্ট টপিক হচ্ছে থ্রি ফেজ সিস্টেম। তো আমাদের হচ্ছে প্রথম জিনিস যেটা, যে আমাদের পাওয়ার গুলো দুই রকমের হয়, একটা হচ্ছে ডিসি আর একটা হচ্ছে এসি। ডিসি গুলো হচ্ছে নর্মালি ডিসি ভোল্টেজ সোর্স, এখানে লেখা আছে দেখেন, যেমন ব্যাটারি হতে পারে, জেনারেটর হতে পারে, ব্যাটারি হতে পারে। ওরা হচ্ছে ডিসি ভোল্টেজ সোর্স হিসেবে প্রডিউস করতে পারে। জেনারেটর আবার ডিসিও হয়, এসি জেনারেটরও হয়। আর এখানে একটা ডিসি সার্কিটের এক্সাম্পল দেওয়া আছে। আহ, এখানে একটা 30 ভোল্ট, আর এখানে হচ্ছে একটা 5 কিলো ওহম রেজিস্টর ইউজ করা হচ্ছে আর কি। এইগুলো হচ্ছে ডিসি সার্কিটের এক্সাম্পল। ডিসি সোর্সটাকে আমরা এরকম প্লাস মাইনাস দিয়ে রিপ্রেজেন্ট করি আর কি। এটা ব্যাটারি হতে পারে অথবা ডিসি জেনারেটর হতে পারে। তো এটা যদি আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি তাহলে আমরা দেখবো যে এটার ভোল্টেজ কত, ফিক্সড 30 ভোল্ট। তো এটা সব সময় হচ্ছে এরকম 30 ভোল্টে থাকবে আর কি।
আর কারেন্টটা যদি আমরা বের করে নিই, এটা তো ওই যে ভি ইকুয়াল টু আই আর দিয়ে খুব সহজেই করা যায়। তাহলে কারেন্ট হবে ভি ডিভাইডেড বাই আর। ভি হচ্ছে 30, আর রেজিস্ট্যান্স হচ্ছে 5,000। আর আরেকটা জিনিস, আপনাদের সেলফ স্টাডি কোর্সের পরীক্ষা রেগুলার পরীক্ষার মতোই হবে আর কি, ঠিক আছে? ডিফারেন্ট কিছু না, নর্মালি যেরকম ভাবে পরীক্ষা হয় ওরকমই হবে। আচ্ছা, তাহলে এখানে আমাদের আসে 6 মিলি অ্যাম্পিয়ার, যদি আপনারা ক্যালকুলেটর করে দেখেন আর কি। তো যেহেতু আমাদের ভোল্টেজটা সেম, রেজিস্ট্যান্সটাও ফিক্স থাকতেছে, তাহলে আমাদের এখানে কারেন্টটাও হচ্ছে ফিক্সড। স্যার সিটি বা কেএস এগুলো কিভাবে হবে? কেএসএ 1 হচ্ছে আপনাদের মিডে যে ম্যাথ গুলো করাবো সেগুলো অ্যাসাইনমেন্ট হবে, আর কেএসএ 2 হচ্ছে ফাইনালে যে ম্যাথ গুলো করাবো সেগুলো অ্যাসাইনমেন্ট হিসেবে থাকবে, ঠিক আছে? আর সিটি হচ্ছে আপনারা পড়েন, আপনারা পড়ে আমরা 2টা বা 3টা ক্লাস গেলে তারপরে একদিন সিটি নিবো আর কি, ঠিক আছে? স্যার অনলাইনে সিটি? সিটি অনলাইনে আপনারা যদি চান এসে অফলাইনেও দিতে পারেন, আপনাদের ইচ্ছা, যেটা আপনাদের সুবিধা হয় আর কি। না স্যার, অনলাইনেই দিব না স্যার। ঠিক ঠিক আছে, আছে। পড়ে নিয়েন, অনলাইনে দিয়ে ফাঁকিবাজি করার ইয়া করলে তাহলে পরে মিডে গিয়ে খারাপ হবে কিন্তু, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আর এখানে দেখাচ্ছে যে আমাদেরকে যে একটা এসি সিস্টেম কিভাবে অপারেট করে। যেমন এখানে এসি কে আমরা এরকম সাইন ওয়েভের মতো করে দেখাই আর কি, এটা একটা এসি 10 ভোল্ট। এসি 10 ভোল্টটা কিন্তু এটা নট ফিক্সড, ফিক্স কিছু না আর কি। এটা হচ্ছে 0 থেকে 10 পর্যন্ত, অথবা মোর স্পেসিফিক্যালি -10 থেকে 10 পর্যন্ত এরকম চেঞ্জ হবে। আচ্ছা, তাহলে এটা মেসেঞ্জার গ্রুপে, এই কি বলতেছি, মেসেঞ্জার গ্রুপের কাজটা আপনারা ওখানেই করেন। এটা -10 থেকে 10 পর্যন্ত হচ্ছে আমাদের এই ভোল্টেজটা চেঞ্জ হবে। এই যে 10 ভোল্ট যেটা আর কি, এটাকে আমরা বলি হচ্ছে এসি সিস্টেম। আমাদের বাসায় যেগুলো আসে, বা আমরা যেগুলো নর্মালি হচ্ছে ট্রান্সমিশন লাইন গুলো দেখেন, ওই যে লম্বা লম্বা টাওয়ারের মধ্যে যে তারগুলো, যেগুলো সবগুলো এসি সিস্টেমই ক্যারি করে আর কি। সো এটাকে যেটা বলতেছে দেখেন, দিস ভোল্টেজ ইজ এ সাইনোসয়েডাল কার্ভ, সাইন ওয়েভের মতো, ভিটি ইকুয়াল টু ভিপি সাইন ওমেগা টি। আর ইন দ্য অ্যাবাভ ফাংশন ভিটি ইজ এ ফাংশন অফ টাইম, মানে ভোল্টেজটা কিন্তু 10-এ থাকে না, আমি কোন টাইম পিরিয়ডে দেখতেছি তার উপর নির্ভর করে ওর ভোল্টেজটা চেঞ্জ হচ্ছে। এখানে হয়তো ধরেন কত, 7-এর মতো, আবার কিছুক্ষণ পরে এটা কি হয়ে যাচ্ছে, 10-এ পৌঁছাচ্ছে, আবার কিছুক্ষণ পরে দেখবেন এই জায়গায় গিয়ে বেঁধে আছে, ঠিক আছে? আর আমরা যদি আমাদের এসির হচ্ছে ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ করি, ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ করলে তখন আমাদের গ্রাফটা হচ্ছে চেঞ্জ হয়। যেমন আগেরটাতে যদি দেখেন, আগেরটাতে হচ্ছে এরকম, এই পিকটার সাথে এই পিকের মধ্যে দূরত্বটা ভালো ছিল। এখন যদি আমি ফ্রিকোয়েন্সি বাড়িয়ে দিই তখন গ্রাফগুলোরও কাছাকাছি চলে আসবে। ফ্রিকোয়েন্সি যদি ইনক্রিজ করে দিই তাহলে গ্রাফগুলো আরো কাছাকাছি চলে আসবে। ফ্রিকোয়েন্সি যদি কমায় দিই তাহলে গ্রাফগুলো আরো দূরে দূরে চলে যাবে আর কি, ঠিক আছে? তো এখানে তো দেখেন পিক পাচ্ছি একটা, এখানে কিন্তু তিনটার তিনটার মতো পিক পাচ্ছিলাম, ঠিক আছে? পিক হচ্ছে যে আমাদের গ্রাফের ম্যাক্সিমাম ভ্যালু, এটাকে বলা হয় হচ্ছে পিক অথবা ক্রেস্ট, আর এটাকে বলা হয় হচ্ছে ট্র। আচ্ছা, সো আমরা হচ্ছে ভি এগেনস্ট ওমেগা টি গ্রাফটা প্লট করি আর কি। এটার কারণটা হচ্ছে যখন দেখবেন আহ ডিসিতে আমরা যখন ভোল্টেজটা বলতাম, ধরেন আমরা এখানে বলতাম আমাদের সোর্স ভোল্টেজ হচ্ছে 30 ভোল্ট, এখানে কোনো ইকুয়েশন দেওয়া লাগে না,
30 ভোল্ট, কারণ টাইম চেঞ্জ হোক যাই হোক আমাদের এখানে 30 ভোল্টই থাকতেছে, কোনো চেঞ্জ হচ্ছে না। বাট ডিসিতে এভাবে বলা, এসিতে এভাবে বলা যায় না। এসিতে আমরা লিখি ভোল্টেজ ইকুয়াল টু ভিপি সাইন ওমেগা টি। ভোল্টেজ হচ্ছে ভিপি সাইন ওমেগা টি। তাহলে এখানে কিন্তু জিনিসটা একটু চেঞ্জ হচ্ছে। সাইন ওমেগা টি কেন, মানে ওমেগা টি এর মানের উপর ভিত্তি করে আমাদের এই ভোল্টেজটা চেঞ্জ হবে। ঠিক আছে। So আমরা ভি ভার্সেস ওমেগা টি গ্রাফ, মানে আমাদের ওমেগা টির উপর চেঞ্জ হয়ে আমাদের ভি এর গ্রাফটা চেঞ্জ হচ্ছে আর কি। এটা তো একটা সাইন গ্রাফ, সাইন গ্রাফ আপনারা আঁকতে পারেন, সমস্যা না। তো এটা গেল ফার্স্ট অফ অল ডিসি আর এসির মধ্যে ডিফারেন্স। তারপরে আমরা যে এসি গুলো সাপ্লাই করি, এসি গুলো আমরা একটা ফেজ পাঠাই না। ফেজটা কি? ফেজটা হচ্ছে আমাদের যে কয়েলটা রোটেট করে যখন আমরা সিঙ্ক্রোনাস জেনারেটর ইউজ করি, সেই কয়েলের মধ্যকার অ্যাঙ্গেল। ঠিক আছে। যেমন এখানে ধরেন কয়েলটা হচ্ছে প্রথমে যদি ধরি আমরা এই এই অবস্থাতে ছিল, এখন ওরা একটু একটুকু বাঁকা হয়ে গেল, তাহলে এইটার সাথে এইটার মধ্যে যে অ্যাঙ্গেলটা, এটাকে আমরা বলতেছি ফেজ। তো কয়েলের মধ্যে অ্যাঙ্গেলটার কারণে আমরা যে ভোল্টেজ গুলো পাঠাই ওরাও কিছুটা চেঞ্জ হয়ে যায় ইন উইথ রেসপেক্ট টু অ্যাঙ্গেল। যেমন এখানে দেখেন তিনটা কয়েল ইউজ করতেছে। এই যে ব্ল্যাক কালারের একটা এখান থেকে এখানে, রেড কালারের একটা হচ্ছে এই দিক দিয়ে, আর একটা ব্লু কালারের আছে। ব্লু কালারেরটা হচ্ছে এখান থেকে। এই তিনটা হচ্ছে 120 ডিগ্রি করে রাখা হয়। এটা একটা সিস্টেম, ওরা করে দেখছে যে 120 ডিগ্রি অ্যাপার্ট এটা ভালো পারফরমেন্স দেয়। তাহলে 120 ডিগ্রি যদি আমি এটাকে ডিফার করে রাখি, আমরা হচ্ছে একসাথে তিনটা ফেজ পাঠাতে পারি। এখন ফেজ কি আমাদের তিনটাই পাঠাতে হবে সব সময়? এরকম না। ফেজ আমাদের সিঙ্গেল ফেজ হতে পারে, টু ফেজ হতে পারে, থ্রি ফেজ হতে পারে, সিক্স ফেজ হতে পারে, অনেকগুলোই হয়। তো ওরা এক্সপেরিমেন্ট করে দেখছে, ডিফারেন্ট ফেজ নিয়ে কাজ করে দেখছে যে থ্রি ফেজ সিস্টেমটা সবচেয়ে ইফিশিয়েন্ট, সবচেয়ে ভালো কাজ করে আর কি। আচ্ছা, আর এই গ্রাফটা যেটা দেওয়া হয়েছে সিঙ্গেল ফেজ, টু ফেজ এন্ড থ্রি ফেজ, এটা যদি আমরা ড্র করতে চাই তাহলে সেটা একটু কিভাবে ড্র করে দেখাই। আমরা প্রথমে যেটা করব, একটা গ্রাফ নিব, এটাকে 60 ডিগ্রি 60 ডিগ্রি পর পর হচ্ছে দাগ দিব। তাহলে এটা 60, এটা 120, 180, 240। ঠিক আছে। তো প্রথম ফেজ যেটা আসে, প্রথম ফেজটা হচ্ছে 0 ডিগ্রি থেকে শুরু হবে। এটা সিম্পল, 0 ডিগ্রি থেকে। আর আমরা সাইন গ্রাফ তো নর্মালি জানি, নর্মাল সাইন গ্রাফটা কি এরকম, এটা হচ্ছে 180 হয় আর 360-এ গিয়ে শেষ হয়। তাহলে এটা আমরা কি করব, এটা একটু আগেই 240, 300 আর 360। তাহলে এটা শুরু হয়ে 180 পর্যন্ত গিয়ে 360 পর্যন্ত যাবে। এটাকে আমরা আমরা থ্রি ফেজ নিয়ে দেখতেছি, থ্রি ফেজের এটাকে আমরা বলি ফার্স্ট ফেজ আর কি। ঠিক আছে। এটাকে আমরা নাম দিলাম ফেজ এ। ঠিক আছে। আচ্ছা, তারপরে থ্রি ফেজের যেটা পরের ফেজটা আসবে সেটা হচ্ছে, আমরা আপাতত বুঝি, আপাতত ড্রয়িংটা বুঝি, পরে হচ্ছে অন্য জিনিসে যাবো আর কি। সেটা হচ্ছে আমাদের এই বর্ডার থেকে 120-এ এসে প্রথমে টাচ করবে, প্রথমে 120। তারপরে এটা খেয়াল করে নিই, পুরা লুপটার জন্য আমাদের কত ডিগ্রি লাগে, 180 ডিগ্রি লাগে। তাহলে আমরা 120-এর সাথে
180 যোগ করলে আমরা পাবো হচ্ছে 300 ডিগ্রি। তাহলে ওর এই লুপটা শুরু হয়ে 300-তে গিয়ে শেষ হবে। এই পার্টটা বোঝা যাচ্ছে কিনা একটু দেখেন। এটা হচ্ছে আমরা থ্রি ফেজের প্লটিংটা কিভাবে করে সেটা দেখাচ্ছি। তাহলে আমাদের বি ফেজটা, এই ফেজটা হচ্ছে 0 ডিগ্রি থেকে শুরু হয়, বরাবর 0 ডিগ্রি থেকে। আর বি ফেজটার হচ্ছে প্রথমটা নিচের থেকে এসে 120-এ টাচ করে, এরপরে সেম, এরপরে 180 ডিগ্রি পর হচ্ছে 300-তে গেল, তারপরে আবার 300 প্লাস 180 কত, 480। তো ও গিয়ে হচ্ছে পরে এই যে 480-তে গিয়ে থামবে আর কি, 420 আর 480। সিমিলারলি আমাদের যেটা ফেজ সি আছে, ফেজ সিটা উপর থেকে আসবে, উপর থেকে এসে প্রথমে হচ্ছে 60 ডিগ্রিতে গিয়ে টাচ করবে, তারপরে হচ্ছে ও ওই যে 180 ডিগ্রি পর পর ওর এই যে একটা লুপ কমপ্লিট হবে। এই জিনিসটাকে আমরা একটা লুপ বলতেছি, এই যে এটা, এটা একটা লুপ, আবার নিচেরটা একটা লুপ। প্রত্যেকটা লুপের ডিউরেশন হচ্ছে 180 ডিগ্রি। তাহলে ও 60 থেকে গিয়ে 60 প্লাস 180 হচ্ছে 240 এখানে যাবে, তারপর 240 আর 180 দেখবেন যে এখানে 1 2 3টা ঘর পাস করবে আর কি, তাহলে এখানে 420। এটা হচ্ছে সি ফেজ। তো আমাদের তিনটা ফেজ যখন যায়, তিনটা ফেজের ভোল্টেজ গুলো এরকম ভাবে হচ্ছে চেঞ্জ হয়। তো এটা আমরা লিখি যখন, তখন আমরা এভাবে লিখি। প্রথমটা তো দেখছেন যে ভিপি সাইন ওমেগা টি, ভিতরে কোনো অ্যাঙ্গেল নাই, তো এটাকে আমরা বলি ফেজ এ। তো এটাকে আমরা লিখি ভি এ এন। নিউট্রাল, নিউট্রালটা আমরা পরে আসতেছি। তারপরে হচ্ছে ভিবিএন, এটা দেখেন 120 ডিগ্রি পরে শুরু হয়েছে, একই গ্রাফ বাট জাস্ট 120 ডিগ্রি পরে। তাহলে এটা হবে ভিপি সাইন ওমেগা টি -120 ডিগ্রি। তারপরে হচ্ছে ভিসিএন, ভিপি সাইন ওমেগা টি +120 ডিগ্রি। ঠিক আছে, এই তিনটা হচ্ছে আমাদের তিনটা ফেজের রিপ্রেজেন্টেশন আর কি। তিনটা ফেজে আমাদের যত ইলেকট্রিক্যাল পাওয়ার আসে ওরা তিনটা ফেজে আসে আর কি। আপনারা যদি কখনো ট্রান্সমিশন লাইনের দিকে তাকায় দেখেন, তখন দেখবেন এই যে এরকম তার থাকে তিনটা প্যারালালি। ঠিক আছে, আমাদের যেসব ইলেকট্রিক্যাল তারের লাইন, ইলেকট্রিক্যাল তার যেগুলো যায়, ওরা এরকম তিনটা ফেজে থাকে আর কি। তাহলে আমাদের প্রথমটা হবে এ ফেজ, বি ফেজ, তারপর এটা হচ্ছে সি ফেজ, এরকম তিনটা ফেজে হচ্ছে আমাদের পাওয়ার ট্রান্সমিটেড হয়। আচ্ছা, কেউ কিছু বলবেন? আচ্ছা, কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করেন, অসুবিধা নেই। তারপরে হচ্ছে এখানে জাস্ট থ্রি ফেজের আরেকটা রিপ্রেজেন্টেশন দেখাইছে। আর এটা বাম পাশে যেটা দেখতেছেন সেটা হচ্ছে একটা থ্রি ফেজ জেনারেটর, এটা 3 ফেজ পাওয়ার জেনারেট করে। আচ্ছা, আমাদের যে থ্রি ফেজ ভোল্টেজটা, এটা আমরা সাইন গ্রাফ দিয়েও রিপ্রেজেন্ট করতে পারি, সাইন ওমেগা টি অথবা কস ওমেগা টি দিয়ে। বাট দেখবেন যে আমরা হচ্ছে কস ওমেগা টি ফাংশন দিয়ে নর্মালি রিপ্রেজেন্ট করি আর কি। ঠিক আছে, সাইন দিয়েও লেখা যায়, আমি যেমন প্রথমে লিখলাম ভিপি সাইন ওমেগা টি, তারপর এটা হচ্ছে সাইন ওমেগা টি -120, তারপরে সাইন ওমেগা টি -240। তারপরে এখানে হচ্ছে ভিপি কস ওমেগা টি -120 -200, একইটাই জাস্ট কস দিয়ে লিখছে আর কি। কসের সুবিধাটা হচ্ছে কসটাকে আমরা এরকম সিম্পল পোলার ফর্মে লিখতে পারি, সিম্পলিস্টিক পোলার ফর্ম। পোলার ফর্মটা আসলে ওই যে সাইন টাইন দিয়ে অনেক লিখে কনফিউশন হয়ে যায় না, সেটাতে না লিখে পোলার ফর্মে এইভাবে লিখে জাস্ট অ্যাঙ্গেলটা ভিপি অ্যাঙ্গেল 0 ডিগ্রি, ভিবিএন হচ্ছে -120, আর ভিসিএনটা এটা একটু খেয়াল রাখেন, এটাকে -240ও লেখা যায়, +120ও লেখা যায়।
আচ্ছা। স্যার এই বাম পাশের যে মানে যে সূত্রগুলো আর ডান পাশের সূত্র কি সেম? হ্যাঁ, সেম। একটা হচ্ছে কস দিয়ে লিখি, একটা হচ্ছে সাইন দিয়ে লিখি আর কি, ঠিক আছে? স্যার এই বাম পাশের গুলো কি স্যার এই যে অ্যাঙ্গেল এরকম করে দিয়ে লিখতে পারবো নাকি? বাম পাশের গুলো লিখা যাবে না, সাইনটাকে লিখা যায় না এইভাবে। সাইনটাকে পোলার ফর্মে লিখা যায় না ডাইরেক্ট, কসটাকে লিখা যায়। তো আমরা কস দিয়েই কাজ করবো, এটা জাস্ট একটু বোঝানোর জন্য আর কি, কেন আমরা কসটা প্রেফার করি, সাইনটা কেন প্রেফার করি না, ওই জন্য আর কি। জি স্যার। আচ্ছা, এখন থ্রি ফেজের আমরা যে যে বললাম যে 0 ডিগ্রি, -120, -240, ওরা সবসময় এরকম ভাবে রিপ্রেজেন্ট করে না, ঠিক আছে? তো এখানে দুই রকমের সিকোয়েন্স হতে পারে, একটা হচ্ছে এবিসি অর পজিটিভ সিকোয়েন্স। পজিটিভ সিকোয়েন্সটাতে কি হয়, দ্য জেনারেটর রোটেটস অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ মানে হচ্ছে ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে, জেনারেটরটা তার ঠিক উল্টো দিকে ঘুরে, মানে এইদিকে ঘুরবে। এইদিকে ঘুরলে আমরা হচ্ছে পজিটিভ ফেজ সিকোয়েন্স পাবো, ঠিক আছে? আর যদি জেনারেটরটা উল্টো দিকে ঘুরাই, যে কোনো দিকে ঘুরাইলেই আমার ইলেকট্রিসিটি প্রডিউস হবে জেনারেটর থেকে, সেটা সমস্যা না। বাট জেনারেটরটা যদি আমরা কথার কথা উল্টো দিকে ঘুরাই, তাহলে হচ্ছে আমাদের সেটা নেগেটিভ ফেজ সিকোয়েন্স হবে আর কি। তো যদি পজিটিভ ফেজ সিকোয়েন্স হয়, তখন আমাদেরকে এভাবে লিখতে পারবো আমরা, ঠিক আছে? এটা একটু আমাদের মনে রাখা লাগবে। পিএন হচ্ছে ভিপি অ্যাঙ্গেল 0 ডিগ্রি, ভিবিএন হচ্ছে -120 ডিগ্রি, আর ভিসিএন হচ্ছে -240 ডিগ্রি অথবা +120। আচ্ছা, আর এটা হচ্ছে ওই অ্যাকচুয়াল রিজনটা তো হচ্ছে জেনারেটর যখন অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করে, এটা আমরা একটা ছোট ফেজর ডায়াগ্রাম দিয়েও রিপ্রেজেন্ট করতে পারি। মানে প্রত্যেকটা ফেজ, তাদের মধ্যে হচ্ছে ডিফারেন্স হচ্ছে 120 ডিগ্রি। তাহলে দেখেন আমরা যেটা বলতেছিলাম যে ভিএএন, ভিএএন তো হচ্ছে এদিকে, এটা আমরা বলছি 0 ডিগ্রি, তাহলে এই জন্য এটার জন্য কোনো ফেজ দেওয়া হয়নি। ভিবিএনটা দেখেন, ভিবিএনটা হচ্ছে -120 ডিগ্রি। -120 মানে হচ্ছে ক্লকওয়াইজ ঘোরা লাগবে, ঠিক আছে? অ্যাঙ্গেলের কেসে মাইনাস মানে হচ্ছে ক্লকওয়াইজ। তাহলে -120-এর এদিকে এসে আমরা হচ্ছে ভিবিএনটা আঁকলাম। আর ভিসিএনটা দেখেন, ভিসিএনটা হচ্ছে -240। তাহলে কি হচ্ছে, এই যে ভিবিএন যেখানে আছে সেখান থেকে আমি আরেকটু ক্লকওয়াইজ যাচ্ছি 120 ডিগ্রি, সেটা করলেও হয়। আবার ভিএএন থেকে অ্যান্টি ক্লকওয়াইজ 120 ডিগ্রি গেলেও আমার হচ্ছে। সো ভিসিএনটাকে দুই রকম ভাবে লেখা হয়েছে আর কি, একটা হচ্ছে ভিপি -240, মানে -240টা বোঝাচ্ছে এটা। তাই না, একবার দেখেন, -240 বলতেছে যে এএন থেকে এই যে 120, এই 120 মিলে আমি যদি অ্যান্টি ক্লকওয়াইজ যাই, তাহলেও আমার হবে। আবার এএন থেকে যদি আমি ক্লকওয়াইজ 120 ডিগ্রি যাই, তাও আমি সিএন পাবো। এটা হচ্ছে বোঝানোর সিস্টেম আর কি, ঠিক আছে? এটা এই এই জিনিসটা যদি বুঝি, -240 কেন, +120 কেন, তাহলে আমাদের মেমোরাইজ করা লাগে কম আর কি। আমরা নর্মালি +120 এই এই ফর্মুলাটা হচ্ছে আমরা ইউজ করি আর কি। আচ্ছা, সিমিলারলি আমরা যদি বলি যে ভিবিএনটাকে কি অন্য কোনো ভাবে লেখা যায়, আমি ভিএন থেকে ভিবিএন কিভাবে আসলাম, প্রথমে অ্যান্টি ক্লকওয়াইজ, তখন দেখলাম যে -120। যদি আমি ক্লকওয়াইজ যাই, ক্লকওয়াইজ গেলে দেখেন +120, তারপরে আবার +120, মানে +240। তাহলে এটা লেখা যায় ভিপি অ্যাঙ্গেল +240, ঠিক আছে? এতটুকু পর্যন্ত কোনো কোয়েশ্চেন থাকলে একটু বলেন। আচ্ছা। স্যার কোয়েশ্চেন নাই স্যার। আর কোয়েশ্চেনে এরকম আমাদেরকে বলে দিবে আর কি, যেটা কি এবিসি ফেজ সিকোয়েন্স না এসিবি ফেজ সিকোয়েন্স আর কি। এসিবি হলে হচ্ছে জেনারেটরটা কি হয়, ক্লকওয়াইজে রোটেট করে। এখানে একটু খেয়াল করবেন, এটার প্রাইমারি যে ডিফারেন্সটা, প্রাইমারি ডিফারেন্স হচ্ছে এই যে সিএন আর বিএন এর এই ফর্মুলাটা হচ্ছে চেঞ্জ হয়ে যাওয়া। এখানে তো এসিবিটা দেওয়া হচ্ছে আর কি। আমি তো আপনাদের বাম পাশে একটু এবিসিটা লিখি, তাহলে বুঝবেন ডিফারেন্সটা কি।
VAN হচ্ছে ভিপি অ্যাঙ্গেল 0 ডিগ্রি, ভি বিএন হচ্ছে ভিপি অ্যাঙ্গেল -120, VCN ইকুয়াল টু ভিপি অ্যাঙ্গেল -240। এটা হচ্ছে যদি এবিসি ফেজ সিকোয়েন্স হয়। আর এটা হচ্ছে যদি এসিবি ফেজ সিকোয়েন্স হয়। ঠিক আছে, জাস্ট খেয়াল করেন বিএন আর সিএন এর ফর্মুলাটা চেঞ্জ হয়ে গেছে, মানে উল্টা হয়ে গেছে আর কি। বিএন যেটা ছিল সেটা সিএন এর সাথে রিভার্স হয়ে গেছে। ওকে, আচ্ছা। সো এখানে যেমন ধরেন ভিবিএন কত বলতেছে, -240। দেখেন এখানে খেয়াল করেন ছবিটা, ঠিক আছে। হুম, তাহলে এই যে আবার একটু ভালো করে খেয়াল করেন, বিএন কিন্তু এখানে উপরে, আর আমাদের এবিসি ফেজ সিকোয়েন্সে বিএনটা ছিল নিচে, সিএনটা ছিল উপরে। ঠিক আছে, ওরা জাস্ট দুইজন দুজনের পজিশন চেঞ্জ হয়ে গেছে। বিএন আর সিএন দুইটার পজিশনটা জাস্ট চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এটা রিলেটেড একটা ম্যাথ, ডিটারমাইন দ্য ফেজ সিকোয়েন্স অফ দ্য সেট অফ ভোল্টেজেস। প্রথমে বলছে 200 cos 10 ডিগ্রি ভিবিএন হচ্ছে এত আর ভিসিএন হচ্ছে এত। তাহলে এগুলোকে আমরা একটু প্রথমে লিখে নিই। এটা একটু মনে রাখতে হবে যে কোনটার কি ফর্মুলা এবিসি আর এসিবির মধ্যে, তাহলে আমাদের এটা বুঝতে সুবিধা হবে আর কি। ধরেন প্রথমটা নিই ভিএএন। ভিএএন হচ্ছে 200 ∠10 ডিগ্রি। আচ্ছা, আর ভিবিএন দিয়ে রাখছে কত, 200 ∠−230 ডিগ্রি। আর ভিসিএন দিছে 200 ∠−110 ডিগ্রি। তো আমার যেটা বুঝতে হবে, আমাদের -120 করলে কোনটাতে যায়। যেমন ধরেন আমি হচ্ছে এএনটা নিব, এএনটা নিয়ে 120 মাইনাস করব। তাহলে আমরা এটা পেলাম 200 ∠−10। এখন দেখতে হবে দুই মানে 120 ডিগ্রি যে আমরা বিয়োগ করতেছি, এটা বিএন এর জন্য না সিএন এর জন্য। তাহলে একটু খেয়াল করি, এসিবির জন্য এটা হয়তো সিএন, এসিবির জন্য সিএন এ হচ্ছে 0 থেকে -120 করে। আচ্ছা, আমরা দেখি এখন আমাদের সিএন কি মিলে নাকি। সিএনটা মিলে, দেখেন -120 করছে। আবার বলতেছি, এসিবির জন্য খেয়াল করবেন যে সিএনটাকে হচ্ছে -120 করা লাগতেছে, আর এবিসির জন্য বিএনটাকে -120 করতেছে। তো আমরা কি করলাম, প্রথমে -120 করলাম, করে দেখলাম এটা কি বিএন এর সাথে মিলে না সিএন এর সাথে মিলে। সিন্স সিএন এর সাথে মিলে, তাহলে এটা হবে এসিবি ফেজ সিকোয়েন্স। এতটুকু বুঝা গেছে কিনা একটু বলেন। জি স্যার। আচ্ছা, তারপরে হচ্ছে এটাতে দেখেন ওরা বলছে যে অ্যাজিউমিং এ পজিটিভ সিকোয়েন্স, মানে এবিসিটাকে আবার আমরা পজিটিভ সিকোয়েন্সও বলি, আর এসিবিটাকে আমরা বলি নেগেটিভ সিকোয়েন্স। তাহলে আমরা আগে কি করব, এবিসি সিকোয়েন্সের সিস্টেমটা লিখে নিব। এবিসি সিস্টেমটা হচ্ছে এরকম, ভিপি অ্যাঙ্গেল 0 ডিগ্রি, ভিবিএন হচ্ছে ভিপি অ্যাঙ্গেল -120,
VCN হচ্ছে ভিপি অ্যাঙ্গেল প্লাস 120। আচ্ছা, এটা যদি হয়, এটা হচ্ছে ফর্মুলাটা এবিসি সিকোয়েন্সের জন্য আর কি, ঠিক আছে? ফর্মুলাটা লিখে নিলাম, এটা আমাদের মনে থাকতে হবে। এখন দেখি আমাকে বিএন দিয়ে দিছে, এএন আর সিএন বের করতে বলছে। ধরেন আমাদেরকে ভিআই বিএন দেওয়া থাকলো কি, ভিপি অ্যাঙ্গেল 30 ডিগ্রি। তাহলে দেখেন বিএন এর সাথে এএন এ যদি যেতে চাই আমার কি করতে হবে, অ্যাঙ্গেলটা 120 যোগ করতে হবে। এটা হচ্ছে 0, এটা -120। এখানে যেটা আছে সেটার সাথে এটার 120 যোগ করতে হবে। তাহলে এখানে ভিএন হবে 110 অ্যাঙ্গেল 30 যোগ 120। তাহলে এটা হবে 110 অ্যাঙ্গেল 150। আর ভিসিএন যদি ধরি, ভিসিএন হবে 110। দেখেন এই দুটার মধ্যে ডিফারেন্স কত? আমরা এবার এই দুইটা না দেখে আরেকটা কাজ করতে পারি, এএন আর সিএন কে ডাইরেক্ট কম্পেয়ার করতে পারি। এএন এর যত আছে সিএন এর হচ্ছে তার সাথে 120। তাহলে এএন এর কত? 150। তাহলে 150 প্লাস 120, তাহলে এটা হবে 270 ডিগ্রি। দেখেন এতটুকু বোঝা যায় কিনা। জি স্যার, বোঝা যায়। আচ্ছা। আচ্ছা, তাহলে আমরা এখন আসতেছি থ্রি ফেজ সিস্টেমের এই ক্যালকুলেশন গুলো একটু বড় সড়ো হয় আর কি, ঠিক আছে? এখানে আস্তে আস্তে ঢুকতেছি। তো থ্রি ফেজ সিস্টেমের আবার দুই রকমের কানেকশন হতে পারে, একটা হচ্ছে ওয়াই কানেকশন আর একটা হচ্ছে স্টার। আচ্ছা, আরেকটা স্টার না, একটা হচ্ছে ডেল্টা কানেকশন। ওয়াই কানেকশনকে আমরা WYYও বলি, শুধু ওয়াই বলি, অথবা স্টার কানেকশনও বলি আর কি। এখানে একটা নিউট্রাল কানেকশন থাকে। এখানে হচ্ছে যে তিনটা সোর্স, তিনটা ফেজ বলছি, তো আমাদের সোর্সও তিনটা থাকবে, AN BN CN, তিনটা সোর্স। আর তিনটা সোর্সের যে নেগেটিভ পার্টটা ওটাকে এভাবে কানেক্ট করে দেয়। তিনটা সোর্সের নেগেটিভ যেখানে কানেক্ট করে সেটাকে আমরা বলি হচ্ছে নিউট্রাল। এটা হচ্ছে আমাদের নিউট্রাল লাইন, ঠিক আছে? তাহলে এখানে নিউট্রালের ইয়াটা বুঝলাম আমরা। আর এই ভোল্টেজ গুলো আমরা সাধারণত এরপর থেকে আমরা এবিসি ফেজ সিকোয়েন্স ফলো করেই কাজ করবো আর কিছু, এটা একটু ভালো করে মনে রাখতে হবে। ভিএন হচ্ছে ভিপি অ্যাঙ্গেল 0 ডিগ্রি, ভিবিএন হচ্ছে -120, আর ভিসিএন হচ্ছে +120। এটা এটা ইউজ করার সুবিধা। তো ওয়াই কানেক্টেড আমরা বলছি যে এটা থ্রি ফেজ সিস্টেম, সো আমার এখানে একটা, দুইটা, তিনটা সোর্স আছে আর কি। তো এখানে একটা কোয়েশ্চেন আসে, আহ, যে প্রুভ দ্যাট ভিএন প্লাস ভিভিএন প্লাস ভিসিএন, মানে এই তিনটা সোর্স, এএন প্লাস বিএন প্লাস সিএন, এই তিনটা সোর্সের সামেশন হচ্ছে 0 হবে, এটা একটু প্রুভ করতে দেয়। তো এটা আমরা যেটা করব, ভিএন হচ্ছে ভিপি অ্যাঙ্গেল 0 ডিগ্রি, এগুলো তো আমরা জানি। ভিবিএন জানি -120, ভিসিএন জানি +120। এটা বলছে কি তিনটা যোগ করলে হচ্ছে 0 হবে। তাহলে আমরা এটা যোগ করলাম, ভিপি অ্যাঙ্গেল 0 -120 -240। এখান থেকে পরের লাইনে যেটা করছে ওরা ভিপি কমন নিছে, 1 অ্যাঙ্গেল 0, 1 অ্যাঙ্গেল -120, 1 অ্যাঙ্গেল -240। এইটা একটু আপনাদের কারো হাতে
ক্যালকুলেটর থাকলে এটা একটু করেন তো, এটা একটু ইম্পর্টেন্ট। এটা ক্যালকুলেটরে, ক্যালকুলেটরে আমরা কি করব, প্রথমে মোডে গিয়ে কমপ্লেক্স মোডে যাব। মোডে গিয়ে কমপ্লেক্স মোডে যদি যাই তখন দেখবেন যে যে শিফট আই। আচ্ছা, এখানে একটু খেয়াল করি, এখানে বইগুলোতে যে লেখা থাকে আমাদের যেহেতু কারেন্টের সাথে যে আই মিলে যায়, এটা ক্যালকুলেটর হচ্ছে আই হবে। তো এটা একটু করে দেখেন তো, এই জিনিসটা বসাইতে পারেন নাকি। 1 অ্যাঙ্গেল 0, 1 অ্যাঙ্গেল -120। ক্যালকুলেটর আছে কারো কাছে? স্যার করতেছি স্যার। একটু করে এটা একটু শিওর হন এটা পারেন কিনা। না পারলে এটা একটু আপনাদের আমার কাছে এসে দেখে যেতে হবে, অথবা ভিডিও দেখে যদি বুঝতে পারেন তাহলে তো নাইস, সমস্যা নেই। যদি স্যার প্রথমে কি লিখবো স্যার? প্রথমেই যে 1 অ্যাঙ্গেল যদি দিতে চান, দেখবেন যে এরকম অ্যাঙ্গেল সাইন একটা আছে ক্যালকুলেটরে, 1 অ্যাঙ্গেল 0 ডিগ্রি। আমি এটা দেখাই, দাঁড়ান। এটা কোন ইয়েস? স্যার 100 ms এ মনে হয় অ্যাঙ্গেল সাইন দেখতেছি না। 100 ms আপনার না, আগে কমপ্লেক্সে যান। এই মাইনাসের উপরে বোধহয় একটা ছোট করে শিফট দিয়ে অ্যাঙ্গেল আছে, দেখো তো। জি স্যার, আছে স্যার। পাইছো না? ওইটাই। জি স্যার। আগে কমপ্লেক্স মোডে যাও, কমপ্লেক্স মোডে গিয়ে জি স্যার, তারপর, কমপ্লেক্স কিছু স্যার। আচ্ছা কমপ্লেক্স মোডে গিয়ে তাহলে এটা বসাও, 1 অ্যাঙ্গেল 0 ডিগ্রি, তারপরে 1 অ্যাঙ্গেল -120 প্লাস 1 অ্যাঙ্গেল -240। স্যার 0 আসে স্যার। 0 আসে? আচ্ছা, বাকিরা একটু এই জি স্যার। ক্যালকুলেটরে এই জিনিসটা একটু দেখে নিন। ঠিক আছে, এই জিনিসটা হয়তো ওই ভিডিও টিডিও থাকতে পারে, বাট এটা ক্লিয়ার থাকেন যে আপনি কমপ্লেক্স মোডে এই ভ্যালুগুলো বসাইতে পারতেছেন কিনা। এগুলো আমাদের পরের পার্টে লাগবে আর কি। আচ্ছা, তারপরে আমাদের যেটা, আমরা হচ্ছে একটা জিনিসকে বলি ফেজ ভোল্টেজেস। যেমন আমরা ধরেন এই যে এ আর এন এই জায়গাটার মধ্যে যদি ভোল্টেজ নিই, এতটুকুর মধ্যে যদি আমরা ভোল্টেজটা মেজার করি এ আর এন এর মাঝখানে, এটাকে আমরা বলি ফেজ ভোল্টেজ। কারণ এন তো হচ্ছে নিউট্রাল লাইন, নিউট্রাল লাইনটার মধ্যে কোনো ভোল্টেজ নাই, তো এখানে আমরা মেইনলি যে এ এন যেটা আছে এটার ভোল্টেজটাই পাবো। এটা হচ্ছে আমাদের ফেজ এর ভোল্টেজ, এটাকে বলি ফেজ ভোল্টেজ। সিমিলারলি ভি বি এন, যেমন এতটুকু, এটা হচ্ছে আমাদের ফেজ বি এর ভোল্টেজ। আর সি এনটা হচ্ছে কি, এ মাথা তো হচ্ছে সি, মানে এতটুকু পর্যন্ত আর কি, এটা হচ্ছে আমাদের ফেজ সি এর ভোল্টেজ। তারপরে একটা টার্ম আছে সেটাকে আমরা বলি লাইন ভোল্টেজ, সেটা একটু পরে আসতেছি।
লাইন ভোল্টেজ হচ্ছে দুইটা ফেজের মাঝে ভোল্টেজ। লাইন ভোল্টেজ হচ্ছে দুইটা ফেজের মাঝে ভোল্টেজ, এই জিনিসটা একটু ক্লিয়ার করেন। ফেজ ভোল্টেজ হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল ফেজের ভোল্টেজ, লাইন ভোল্টেজ হচ্ছে দুইটা দুইটা ফেজের মাঝে। যেমন আমরা এ আর বি, এ আর বি ওদের মাঝে যে যদি ভোল্টেজটা মাপি, এটাকে আমরা বলবো হচ্ছে লাইন ভোল্টেজেস। ঠিক আছে, তাহলে ভি এ বি হচ্ছে, আমরা যদি একটু খেয়াল করি, ফ্যাক্টরে আমরা করতাম না, ধরেন এখান থেকে এ থেকে হচ্ছে আমরা বি তে যাব, তাহলে কি হবে, ভি এ এন, যেহেতু প্লাস থেকে শুরু হয়েছে, আর বি বি এন এর দেখেন মাইনাস দিয়ে ঢুকতেছে, এই উপরে মাইনাস, তাহলে সেটা হবে ভি এ এন, ভি এ বি হবে ভি এ এন মাইনাস ভি বি এন। ঠিক আছে, ভি এ এন মাইনাস ভি বি এন। তো এটাকে আমরা আবার চাইলে ব্রেক ডাউন করতে পারি, যে ভি এন কে আমরা লিখতে পারি ভিপি অ্যাঙ্গেল জিরো স্যার ডিগ্রি। মাঝের ভোল্টেজ যদি হয় তা স্যার এ থেকে এন কে যদি টানি তাহলে স্যার এটা হয় না স্যার মাঝের ভোল্টেজ? এ থেকে এন তো হচ্ছে আমাদের ফেজ ভোল্টেজ। ঠিক আছে, কোন একটা ফেজ জি আর স্যার। নিউট্রালের মধ্যে যে ভোল্টেজটা, এটা হচ্ছে ফেজ ভোল্টেজ বলি আমরা। আর একটা ফেজ থেকে আরেক ফেজ পর্যন্ত যদি টানি, সেটাকে আমরা বলি হচ্ছে লাইন ভোল্টেজ। তো এগুলো জানার রিজন হচ্ছে আমাদের এখানে যে ক্যালকুলেশন গুলো থাকে, ওখানে আসলে আমরা ফেজ ভোল্টেজ, লাইন ভোল্টেজ এগুলাই বের করতে দেয় আর কি। আমার তো জি বুঝতে স্যার। হবে আমার কাছে কোনটা চাচ্ছে, ওই হিসাবে আমরা কাজ করবো আর কি। এটা গেল এ বি। আর আমরা যদি ধরেন বি সি নিই, ভি বি সি, তো ওটা একই রকম ভাবে আমরা দেখি। বি সি যদি নিই, তাহলে আমরা বি থেকে আসতেছি, প্লাস, আর সি এর হচ্ছে মাইনাস, তাহলে সেটা হবে ভি বি এন মাইনাস ভি সি এন। ঠিক আছে, এখন ভি এ এন মাইনাস ভি বি এন, এখানে আমরা কি করব, ওই যে প্রথমে আমাদের ফর্মুলা গুলো লিখছিলাম, ওখানে কি লিখছিলাম, ভি এন হচ্ছে ভিপি অ্যাঙ্গেল জিরো ডিগ্রি, ভি বি এন হচ্ছে ভিপি অ্যাঙ্গেল মাইনাস 120 ডিগ্রি। এটা হচ্ছে আমরা এখানে বসাই দিছি, ভিপি অ্যাঙ্গেল জিরো ডিগ্রি মাইনাস ভিপি অ্যাঙ্গেল মাইনাস 120 ডিগ্রি, এটা বসায় হচ্ছে এই পার্টটা, এই যে ভিপি কমন নেওয়ার পরে 1 অ্যাঙ্গেল 0 মাইনাস 1 অ্যাঙ্গেল, এটা আপনাকে ক্যালকুলেটরে করে ফেলতে হবে। ঠিক আছে, এটা হাতে করা যায়, আপনারা যেহেতু সিএসসি এই জন্য আপনাকে বেশি প্যারা দিব না আর কি। ঠিক আছে, এটা ক্যালকুলেটরের মধ্যে দিয়ে আমরা করে নিয়ে আসবো। মাঝের ওই লাইনটা আমাদের দরকার নেই, তাহলে এটা আসে √3 ভিপি অ্যাঙ্গেল 30 ডিগ্রি। এই পর্যন্ত আসেন নাকি একটু দেখেন। আচ্ছা, তো সিমিলারলি এই যে ভিবিসি বের করছে, ভিবিএন প্লাস ভিএনসি, অথবা আমরা এভাবে লিখতে পারি ভিবিএন মাইনাস ভিসিএন। ঠিক আছে, সিমিলারলি এটাকে লিখতে পারি ভিসিএন মাইনাস ভিএএন। ঠিক আছে, ভ্যালু গুলো এই যে এই লাইনটার পরে আপনি ডাইরেক্ট এই লাইনে চলে আসতে পারবেন যদি ক্যালকুলেটরে এই ভ্যালুটা বসাইতে পারেন। তো এটা একটু শিখা লাগবে ভালো করে। So, যদি আগের পেজে আবার দেখেন, যে আমাদের দেখবেন যে সবগুলা লাইন ভোল্টেজে √3 গুণ হচ্ছে ভিপির সাথে, √3 গুণ ভিপি, √3 গুণ ভিপি। আর দেখবেন যে ওটা করেসপন্ডিং ফেজ ভোল্টেজ থেকে 30 ডিগ্রি আগানো। করেসপন্ডিং ফেজ ভোল্টেজ গুলো যদি লিখি পাশে, তাহলে বোঝা যাবে। ফেজ ভোল্টেজ গুলো হচ্ছে ভি এ এন ভিপি অ্যাঙ্গেল 0 ডিগ্রি, ভি বি এন ভিপি অ্যাঙ্গেল মাইনাস 120, VCN ভিপি অ্যাঙ্গেল প্লাস 120।
এর সাথে যদি একটু মিলায় দেখেন, লাইন ভোল্টেজ গুলো কি সবগুলোর সাথে একটা √3 গুণ আছে। আর দেখেন এটা ছিল 0, এটা হয়েছে কি +30। বাকিগুলো যদি দেখি, -120, -120 আর +30 মানে হচ্ছে কি -90। +120, আচ্ছা এটা +120 ধরে করে নাই, ওরা হচ্ছে -240 ধরে করছে আর কি। -240 আর 30 হচ্ছে -210। এভাবে হচ্ছে ওরা লাইন ভোল্টেজ গুলো ক্যালকুলেট করছে আর কি। তো এটা আমরা প্রথম এখানে যে ডেরিভেশনটা দেখাইছি এটা আমাদের আর লাগবে না, আমরা জাস্ট যদি ফেজ ভোল্টেজ জানি, আমরা যদি ফেজ ভোল্টেজ জানি, লাইন ভোল্টেজটা জাস্ট আমি সিম্পলি কি করব, ওটার সাথে √3 গুণ করব আর অ্যাঙ্গেলটা +30 ডিগ্রি করে দেব। সো এই পার্টটা যেটা দেখতেছেন, এই পার্টটা, 1 মিনিট আমাকে একটু টাইম দেন। আচ্ছা, তো আমাদের এই লেফট সাইডে যদি দেখি, লেফট সাইডে হচ্ছে আহ এটা হচ্ছে আমাদের 3 ফেজ সোর্স। সোর্স কি, এটা কিন্তু আজকে একদম প্রথমে বলছি, ঠিক আছে? 24 নম্বর স্লাইডে আছে, এখানে একটু আবার যদি মনে করতে পারেন, সোর্স হচ্ছে ডিসি তে জেনারেটর আর ব্যাটারি, আর আমাদের এসি তেও জেনারেটর। এসি হচ্ছে ব্যাটারি হয় না, ব্যাটারি গুলো সব ডিসি হয় আর কি, ঠিক আছে? এগুলো হচ্ছে আমাদের সোর্স। এই গেল। তো আমাদের এটা হচ্ছে কি, কি বলতেছিলাম, তাহলে এইটা হচ্ছে আমাদের 3 ফেজের সোর্স। এখানে এই ব্যাটারিটা যে গন্ডগোলটা করছে, 3 ফেজ কিন্তু আমরা এভাবে লিখি না, ঠিক আছে? আপনাকে প্রথমেই বলছিলাম যে 3 ফেজটা আমরা লিখি এই রকম ভাবে, ঠিক আছে? বাট ওরা ওই প্লাস মাইনাস বোঝানোর জন্য, মানে কোনটা পজিটিভ সাইড আর কোনটা নিউট্রাল সেটা বোঝানোর জন্য এটা প্লাস মাইনাসে লিখছে। এইটা কিন্তু ডিসি না, ওকে? এটা কিন্তু নট ডিসি, এটা কিন্তু ডিসি না, এটা এসি। ওকে, এসিরই 3 ফেজ হতে পারে আর কি। তাহলে এখানে আমাদের ভিএন, ভিবিএন আর ভিসিএন এই তিনটা হচ্ছে আমাদের 3 ফেজ সোর্স। আর আমরা এটা হচ্ছে 3 ফেজ লোড এই পাশে। তো এটা সোর্সের সাথে লোড আমরা কানেক্ট করে দিব, এরপর আমাদের অনেক রকমের, এন এর সাথে এন, তারপরে হচ্ছে বি এর সাথে বি, সি এর সাথে সি, এরকম হবে আর কি। তারপরে আমাদের এরকম অনেক রকমের কম্বিনেশনে কানেক্ট করা যায়, সেটা আমরা দেখবো আস্তে আস্তে। আর এটা হচ্ছে আমাদের 3 ফেজ লোড। লোড মানে আমাদের এখানে কোন ধরনের রেজিস্টর, যে Z1, Z3, এটা হচ্ছে আমার 3 ফেজ লোড। এটা আসলে কি, বক্সটা হচ্ছে আসলে ওই অনেক বইয়ের রেজিস্টর বোঝানোর জন্য এই ফর্মুলাটা ইউজ করে। আচ্ছা, তো ওখানে যেমন হচ্ছে আমরা একটু আগে যে কনফিগারেশনটা দেখলাম, এটাকে আমরা বলি ওয়াই অর স্টার কানেকশন। আরেকটা কনফিগারেশন আছে 3 ফেজের, এটাকে বলি আমরা ডেল্টা কানেকশন। এখন ডেল্টা কেন ইউজ করে, স্টার কেন ইউজ করে, এগুলোর পিছে কিছু রিজনিং আছে। যে দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট মেথড ইউজ করে কেন, সেটার পিছেও কিছু রিজন আছে। এটা হচ্ছে যদি কখনো মোটর কন্ট্রোলিং নিয়ে আপনারা পড়েন, তখন এই জিনিসটা খেয়াল করবেন আর কি।
তাহলে এখানে দেখি এটা আগের মতো, ঠিক আছে, এই ডেল্টাতে কোনো নিউট্রাল কানেকশন নাই। সো এই ভি এ বি হচ্ছে, এটাকে আমরা হচ্ছে 0 ডিগ্রি ধরে নিই আর কি। আগে তো ছিল কি, একটু মনে করি, স্টারে ছিল ভি এ এন, নিউট্রালের সাথে যে ভোল্টেজটা, ভিপি অ্যাঙ্গেল 0 ডিগ্রি, বাট এখানে কোনো নিউট্রাল নাই। তো এখানে এ আর বি, এই দুইটার মধ্যেই হচ্ছে আমরা ওই 0 ডিগ্রি ধরে নিই আর কি। যেহেতু এখানে নিউট্রাল নাই, এটা নিউট্রালের ঝামেলাও করতে চায় না। তারপর ভি বি সি, এই যে এটা, বি আর সি এর মাঝে এই সোর্সটা, সেটা হচ্ছে -120 ডিগ্রি। আর ভি সি এটা হচ্ছে +120। এখন কথা হচ্ছে যে ওর তো এই জিনিসটা যে পাচ্ছি দুইটা ফেজের মাঝখানে, সেটা তো হচ্ছে ফেজ ভোল্টেজ। আমাদের লাইন ভোল্টেজ কত হবে? তো লাইন ভোল্টেজ আর ফেজ ভোল্টেজ ডেল্টা কানেকশনের জন্য সি, এটা একটু খেয়াল রাখবে। ফেজ ভোল্টেজেস আর অলসো লাইন ভোল্টেজেস ফর এ ডেল্টা কানেকশন। সো ডেল্টা কানেকশনে এটা হচ্ছে আমাদের 3 ফেজ সোর্স, ডেল্টা কানেক্টেড। আর এটা হচ্ছে 3 ফেজ লোড, ডেল্টা কানেক্টেড। আপনারা একদম প্রথম দিকে মনে হয় ইলেকট্রিক্যাল সার্কিট একটা কোর্স করছিলেন, ওখানে ওই ওয়াই ডেল্টা এটা হয়তো শুনছেন আর কি। খায়াও ফেলতে পারে না এতদিনে, বাট ওইরকম একটা জিনিস শোনার কথা। তো ডেল্টাটা দেখতে একটা ট্রায়াঙ্গেলের মতো আর কি, ঠিক আছে, ট্রায়াঙ্গেলের মাঝখান দিয়ে তিনটা তিনটা বসায় দেয়। আর এটা এই ট্রায়াঙ্গেল আর এই ট্রায়াঙ্গেল তো দেখতে একই, ঠিক আছে, বাট এখানে জাস্ট লোড দিছে, এ ফেজ বি ফেজ সি ফেজ তিনটা 3 ফেজ লোড। আর ডেল্টা ওয়াই ট্রান্সফরমেশন, এটা আমরা আজকে আর দেখাবো না, এটা আমরা পরের দিন যখন ম্যাথে ঢুকবো। এই চ্যাপ্টারে বেশ কটা ম্যাথ আছে আর কি, ভিন্ন ভিন্ন কনফিগারেশন, সেটা আমরা দেখবো আর কি আস্তে আস্তে, ঠিক আছে। এখন বেশি সময় নেই আর কি আমাদের হাতে, এটা একটু মাথায় রাখেন। যেমন আজকে হয়তো 3 ফেজটা শুরু করছি, নেক্সট ক্লাসের মধ্যে 3 ফেজটা শেষ করে ফেলা লাগবে, ঠিক আছে। তো আপনারা কত তাড়াতাড়ি মানে এটা গ্রিপ করতে পারেন সেটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আজকে যতটুকু পড়াইছি এটা মাস্ট একটু দেখে আসতে হবে নেক্সট ক্লাসের আগে। স্যার নেক্সট ক্লাস কবে নিবেন স্যার? নেক্সট ক্লাস আপাতত আমরা এই রবিবারেই ইনশাল্লাহ, আজকে কয়টায়, 10:30টায় শুরু করলাম, রবিবারে 10:30টায় ধরে রাখেন, ঠিক আছে? ওকে স্যার। আর আমি রেকর্ডিংটা দিয়ে দিচ্ছি। আর স্যার, বাকি একজনকে ফোন দিছি, উনি ধরে নেই আর কি। আর তোমার যে ফ্রেন্ড, ও কি আসছে? স্যার এই যে নাজমুল আসছে স্যার। আচ্ছা ঠিক আছে। সালাম আলাইকুম স্যার। জি স্যার, আমি আসছি। আচ্ছা, আজকে অ্যাটেন্ডেন্সটা আসলে আমি তোমাদের এই নাম দেখার সময় আমি দিয়ে দিছি, বুঝছো, আমি তো বুঝি নেই, এক্সট্রা হিসাবে দিয়ে তখন অ্যাটেন্ডেন্স দিয়ে দিছি। অ্যাটেন্ডেন্স নিয়ে টেনশন করা লাগবে না, সবারটা দিয়ে দিছি। পরের ক্লাসগুলোতে স্যার, অ্যাটেন্ডেন্স নিবো আর কি। হ্যাঁ বলেন। স্যার আমার কিছু প্রশ্ন ছিল, মানে স্যার সিটি মিড স্যার এগুলা কি নর্মাল স্টাইলে